সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে ব্রয়লার মুরগির মাংস খাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে সবাই খেতে খুব পছন্দ করবে। যারা ব্রয়লার মুরগি খেতে চায় না বা খান না তারাও এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন এবং খেতে অপূর্ব টেস্টি হয়। বন্ধুরা, অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা এভাবে ব্রয়লার মুরগি রান্না করতে পারবেন এবং খেতে হবে অপূর্ব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আজ আমি ব্রয়লার মুরগি রান্না করি। সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্নার জন্য আজ আমি এখানে 800 গ্রাম ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না, কারণ এর একটা বাজে গন্ধ থাকে, কিন্তু আমি আজ যেভাবে ব্রয়লার মুরগি রান্না করব, এভাবে রান্না করলে কোনো রকম বাজে গন্ধ বের হবে না এবং খেতেও হবে অপূর্ব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে ব্রয়লার মুরগি রান্না করতে পারবেন। ব্রয়লার মুরগি রান্নার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। ঠিক আমি যেভাবে ব্রয়লার মুরগিটা রান্না করব, আপনারা এভাবেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। এখন আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো এই তেলের উপর দিয়ে দেব। এর মাংসটা আমি হালকা ভাজি করে নেব, তাহলে ব্রয়লার মুরগি একটু নরম থাকে, এই নরম ভাবটাও থাকবে না এবং এর একটা বাজে গন্ধ থাকে, এই গন্ধটাও থাকবে না। আপনারা একবার হলেও এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এর আরও কিছু টিপস আছে যেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্না করতে পারবেন। এভাবে আপনারা রান্না করবেন, তাহলে যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। এখন মাংসটা আমি 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলার আঁচ কম রেখে এই মাংসটা ভাজবেন না, তাহলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে এবং জল ছেড়ে দিলে মাংসটা ভালোভাবে ভাজা হবে না, তখন এই মাংস থেকে বাজে গন্ধ বেরোতে পারে। এজন্য চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবে ব্রয়লার মুরগি রান্না করে খান, একবার এভাবে ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে এবং সেরা স্বাদ হবে। দেখুন বন্ধুরা, আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিয়েছি হালকাভাবে। হালকা কালার এসেছে, এভাবেই ভেজে নিতে হবে, তাহলে মাংসের কালারটাও সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি মাংসটা উঠিয়ে নেব। আর আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, এই তেলের ভিতরেই আমি রান্না করব, তাহলে মাংসের স্বাদটা খুব ভালো আসবে। আপনারাও এভাবে যে তেলে মাংস ভেজে নেবেন সেই তেলেই মাংসটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসের কালারও সুন্দর আসবে এবং মাংসের স্বাদটাও খুব ভালো আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি সম্পূর্ণ মাংসটা উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদটা ভালো আসবে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভেজে নেব না। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা ভেজে নেব, যেন পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু কোনো রকমভাবেই পেঁয়াজ এবং রসুন খুব বেশি ভেজে নেব না, হালকাভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এখানে দিয়ে দেব আদা, জিরে এবং ধনেবাটা। আমি এখানে 2 চামচ মতো আদা, জিরে এবং ধনেবাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি বেটে ব্যবহার করছি। বেটে দিলে কালারটা খুব ভালো আসে, এজন্য আমি শুকনো মরিচ বেটে এখানে ব্যবহার করছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে। এজন্য চেষ্টা করবেন মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার। এই মশলা কষানোর সময় জল ব্যবহার করবেন না, চুলার আঁচ কম রেখেই মশলাটা কষিয়ে নেবেন। মশলা বেশ অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। আমি এখানে হলুদ লবণ দিয়ে আরও কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, হলুদ এবং লবণ দেওয়ার পর কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন, মাংসের কালারটাও সুন্দর হবে এবং খেতেও অপূর্ব হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। এই মাংসটা ভেজে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি মাংস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। এখন এই মাংসটা রান্না করব আমি কম আঁচে। কম আঁচে মাংস রান্না করলে এই মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দেবে এবং এই জলে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ব্রয়লার মুরগি নরম হয়, কিন্তু এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির ভিতরে যে জল থাকে সেটা কিন্তু বের হয়ে যায় এবং মাংসের স্বাদটা খুব ভালো আসে। আমি একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে রান্না করেছি মাংসটা। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমি এভাবে 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও একটু ভালোভাবে কষিয়ে নেবেন। অনেকেই বলে যে ব্রয়লার মুরগি রান্না করতে কম সময় লাগে, কারণ ব্রয়লার মুরগি অনেক নরম থাকে, সেক্ষেত্রে মাংসটা খেতে ভালো লাগে না। আপনারা একটু সময় নিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করবেন, দেখবেন খেতে অপূর্ব স্বাদ হবে। বন্ধুরা, আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদটা খুব ভালো থাকবে। এখানে যদি আপনারা ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে এই মাংসের স্বাদটা কিন্তু ভালো পাবেন না। দেখুন, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে ঢাকা চাপা দেইনি, আপনারা চাইলে ঢাকা চাপা দিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি, আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি, মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে এখন দিয়ে দেব বাটা গরম মশলা। আমি এখানে গরম মশলাটা বেটেই দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন, তবে গরম মশলা বাটা দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব এবং ঝোলটা আরও একটু গাঢ় করে নেব। আপনারা চাইলে একদমই কষা কষা করতে পারেন, কিন্তু আজ আমি হালকা গ্রেভি থাকবে এমনভাবেই মাংসটা রান্না করে নেব। ব্রয়লার মুরগির মাংসের কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে। এজন্য আপনারা এই মুরগির মাংসটা রান্না করার সময় ঝোল রাখবেন না, গ্রেভি রাখবেন কিংবা কষা মাংস রান্না করবেন। গরম মশলা বাটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। নামানোর পর কালারটা আরও সুন্দর হবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।